নাজাতের ভাবনাটা সামনে নে, তাওবার পদ্ধতি মেনে মেনে, নাজাতের ভাবনাটা সামনে নে, তাওবার পদ্ধতি মেনে মেনে, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বারেরা রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা দিন মোহাম্মদ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, উপস্থিত সম্মুখ প্রাণে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদার ইমানদার মুমিন মুসলিম ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে, কাছে টেনে কবুল করে এরকম একটা সুন্দর মজলিসে আমাদেরকে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকুর গুজার করি, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর পড়ি। সকলে একসাথে আওয়াজ করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে আমার মনে হয়েছে যে আমি কবরস্থানের পাশে না, কেমন যেন কবরস্থানেই বসে আছি। আপনারা যদি সজাগ থাকেন তাহলে রবের দরবারে আবার একবার আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমি বলতে পারি যে আপনাদের আওয়াজের সাথে যদি এখন আমি যুবকদেরকে পার্থক্য করি, যদি যুবকদেরকে একবার বলা হয় আর মুরব্বীদেরকে একবার বলা হয়, তাহলে মনে হয় মুরব্বীরাই ফার্স্ট হয়ে যাবে আওয়াজের দিক দিয়ে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এলাকার মুরব্বীদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা দিন কি দিন, রাত কি রাত পরিশ্রম করে এই মাহফিলকে সফল করার জন্য কষ্ট করে গিয়েছেন। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। শুরুতেই মুরব্বী বাবাদের সামনে এবং যুবক ভাইদের সামনে একটা প্রশ্ন রাখি। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি কেউ পূর্বে 100 বছর আগে পৃথিবীতে ছিলাম? কেউ এই পৃথিবীতে আমরা ছিলাম না। আচ্ছা বলেন তো, এখন আমরা যারা এখানে উপস্থিত আছি কিংবা আমরা যারা উপস্থিত নেই, আমাদের মা বাবা ভাই বোন যারা দূরে আছে, আমরা কেউ কি 100 বছর পর এই পৃথিবীতে থাকবো? কেউ আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না। তাহলে চিন্তার বিষয় হলো, আমরা 100 বছর আগে কোথায় ছিলাম, এখন আমরা দুনিয়ার মধ্যে আছি, কি করতেছি, কিংবা আমরা কিছুদিন পর আবার কোথায় চলে যাব? এটা আসলে একটা চিন্তার বিষয় না? আমাদের পূর্বে তো আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের নানা নানি, আমাদের পূর্বপুরুষেরা তো এই দুনিয়ার মধ্যে এসেছিলেন। তারা তো এখন কেউ এই দুনিয়ার মধ্যে নেই। তারাও তো আমাদের মতো স্বাভাবিকভাবে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। তারাও এই দুনিয়ার মধ্যে এসেছিল, কিছুদিন বসবাস করেছিল, আবার তারা চলে গেল। কিন্তু কোত্থেকে এসেছিল, কোথায় ছিল এবং কেনই বা তারা চলে গেল? এটা আসলে চিন্তার বিষয় না? বন্ধুগণ আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। ক্ষণস্থায়ী পৃথিবীতে মানব জীবনের দৃষ্টান্ত হলো এইরূপ। তীব্র বাতাসে রাখা একটা কুবি বাতির নেই, একটা মোমবাতি কিংবা একটা চেরাগের নেই। কেউ প্রথম রজনীর বাতি, কেউ বা শেষ রজনীর বাতি। তীব্র ঝড়ের মধ্যে রাখা একটা মোমবাতি, একটা কুপি বাতি, শুরুর রজনীর হোক কিংবা শেষ রজনীর হোক, একই কথা, কথাতে কোনো তফাৎ নেই। তীব্র বাতাসে রাখা বাতি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় একটা নিভে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আর এটাই হলো মানব জীবনের আসল রূপ। দুনিয়াতে জীবন প্রদীপের কোনো ভরসা নেই। এক পলকে, এক নিমিষে, যে কোনো সময় আমার আপনার শরীর থেকে, আমার আপনার দেহ থেকে রূহটা চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা হলাম পথিক, যেমন রাস্তার মধ্যে চলাফেরা করে তার গন্তব্যে পৌঁছার জন্য সফরের মধ্যে বের হয়ে যায়। চলতে 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 যখন পথিক ক্লান্ত হয়ে যায়, এক সময় সে কোনো গাছের নিচে ছায়ার মধ্যে ছায়া নেওয়ার জন্য বসে। শরীরে ক্লান্তিটা যেন দূর হয়ে যায় সেই জন্য বসে। যখন চলতে চলতে ক্লান্তি হয়ে যায়, কোনো গাছের নিচে সে ছায়া গ্রহণ করে, এবং যখন তার শরীর থেকে ক্লান্তি চলে যায়, সে আবার তার গন্তব্যে পৌঁছার জন্য হাঁটা চলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন?
বলা যায় আমরা এখন আছি পরীক্ষার হলের মধ্যে। এই দুনিয়ার মধ্যে আমরা সকলে পরীক্ষার্থী। কিছুক্ষণ আমরা পরীক্ষার হলের মধ্যে থাকবো, পরীক্ষা দিব, আবার সময় শেষ হয়ে গেলে আমাদের সকলকে পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে হবে। এভাবেও বলা যায় আমাদের জীবন নামক যে সফরটা আছে তা কিন্তু চলতেই আছে, চলতেই আছে। শীতকাল হোক কিংবা বসন্তকাল কিংবা হেমন্তকাল, আমরা দাঁড়িয়ে থাকি কিংবা বসে থাকি, আমরা বাজারে থাকি কিংবা বাড়িতে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাদের জীবন নামক সফরটা কিন্তু চলতে চলতে মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছে। আমরা চলতে চলতে আমাদের যে জীবনটা আছে, এই জীবন নামক সফরটা দিন দিন মৃত্যুর দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। আমাদের শরীর থেকে যখন, দেহ থেকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে চলে যাবেন, আমাদের জগৎ শুরু হয়ে যাবে পরজীবনের। আমাদেরকে পাড়ি জমাতে হবে পরপারে। যেই দুনিয়ার মধ্যে কত কিছু নিয়ে স্বপ্ন দেখলাম, যেই স্ত্রীকে নিয়ে আমরা বসবাস করতাম, যেই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখতাম, বুঝ হওয়ার পর থেকে যখন নিজেকে নিয়ে বুঝি, চিন্তা ভাবনা করি, দুনিয়ার মধ্যে অনেক দিন বাঁচতে হবে, কিভাবে চলাফেরা করলে আমাদের জীবনটা সুন্দর যাবে, কোনো রকম কষ্ট যাবে না, কতভাবে আমরা চিন্তা ভাবনা করে চলাফেরা করি। গরমের সময় যখন আমাদের তীব্র গরম লাগে, ফ্যানের ব্যবস্থা করি, ফ্যানে হয় না আমরা এসি ব্যবস্থা করি, কারেন্ট চলে গেলে এসি বন্ধ হয়ে যায়, আমরা জেনারেটরের ব্যবস্থা করি, আমরা আইপিএস এর ব্যবস্থা করি, গরমকালে আমরা ঠান্ডা থাকার জন্য এত কিছু করি। আবার যখন শীতকাল চলে আসে, শীতকালে আমাদের গরম থাকার জন্য আমরা পানির হিটারের ব্যবস্থা করি, ঠান্ডার সময় গরম পানি দিয়ে শান্তি অনুভব করি। যখন জীবন থেকে, দেহটার থেকে রূহটা চলে যাবে, এত কিছু দিয়ে ঘরটাকে সাজানো, জীবনটাকে, যে জীবনটাকে সাজাইলাম, ওই জীবন থেকে আমাদেরকে দুনিয়া ছেড়ে আমাদেরকে পরপারে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা বলেন? জীবনের ইনকামের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত টাকা ইনকাম করলাম, পছন্দের মতো সুন্দর একটা বাড়ি করলাম, ওই ঘরের মধ্যে একটা বিছানা করলাম, ওই বিছানাটাও এত তুলতুলে, এত নরম ছিল যে বিছানার মধ্যে যতই ক্লান্তি থাকুক না কেন, শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসতো। যখন আমার শরীর থেকে, দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আমার যে মহাব্বতের স্ত্রী, ওই মহাব্বতের স্ত্রী সাথে সাথে আমি মারা যাওয়ার পর ওই তুলতুলে নরম বিছানার মধ্যে আর আমাকে রাখবে না, সাথে শক্ত মাটির উপর সামান্য একটা পর্দার উপর আমাকে শুয়ে উপর দিয়ে একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দিবে। আর ওই মহাব্বতের স্ত্রী বলবে না আমার স্বামীকে আমার পাশে শুয়ে দাও। কেউ কি বলবে এরকম? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি আমরা পরপারে ভালো থাকতে চাই, আমরা যখন মারা যাব আমাদের পরপারে জীবনটা যদি সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার নির্দেশনাবলী মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, ওইভাবে যদি চলি তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবে তো ভয় আসে পাবে মার্জন, পাবে মার্জন।
কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। নাজাতের ভাবনাটা সামনে নে, তাওবার পদ্ধতি মেনে মেনে, নাজাতের ভাবনাটা সামনে নে, তাওবার পদ্ধতি মেনে মেনে, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা পেতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দিই। নারে তাকবীর, নারে তাকবীর।